তো আমরা ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলের কাজ যেহেতু আমরা করতেছি। ওকে, তো এইখানে আমরা আসলাম, ইউটিউবের মধ্যে আসলাম। তো আমি আবারও বলে দিচ্ছি যে এখান থেকে এই যে এখান থেকে আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিও আছে, সেইখানে যেতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করে এই আইকনে ক্লিক করে আমাদের যে ইউটিউব স্টুডিও যে ওয়েব প্ল্যাটফর্মটা আছে, এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও অ্যালগরিদম প্ল্যাটফর্মে যাব। তো এখানে কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি ছাড়ছিলাম, অর্থাৎ এর আগের ক্লাসটাতে দেখাইছিলাম। তো এখানে কিন্তু 4টা ভিউ অলরেডি হয়েছে। তো একটা নতুন চ্যানেলে আপনি যত ভালো এসইওই করেন অর্গানিকভাবে, যেটাই ছাড়েন, আপনার কিন্তু সহজেই বা দ্রুতই কিন্তু লং ভিডিওতে খুব একটা ভালো কিন্তু হবে না আর কি। হ্যাঁ, তো ইউটিউব চ্যানেলে এগুলো আপনার একবারই এমন না, ফেসবুকের মতো না। দুইটা প্ল্যাটফর্ম, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। তো এইটাতে হচ্ছে আপনার চ্যানেল যত পুরাতন হয়, চ্যানেলের রিচ তত বেশি হয়, চ্যানেলের ভিউ তত বেশি হয়, চ্যানেলের ওয়াচ টাইমও তত বাড়ে বা বৃদ্ধি পায়। হ্যাঁ, তো মনে করেন এখান থেকে এই যে আমি একটু আর্ন বক্সে যাব, অর্থাৎ যেখান থেকে আমরা ডলারের আর্নটা দেখতে পারবো। তো এই যে বিষয়টা এখানে, তো মনে করেন এখান থেকে মনে করেন একটা নতুন চ্যানেল এটা, ঠিক আছে। তো এখানে 4000 যে ঘন্টা, এই লং ভিডিও ছাড়ার পরে আমরা যদি 4000 ঘন্টা যে ওয়াচ টাইম পূরণ করব, তাহলে যে আমাদেরকে মনিটাইজেশন দিবে এই যে এটা ওয়াচ টাইম, এই যে এটা ওয়াচ টাইম, এই যে এটা ঘর, এটা হচ্ছে 4000 ঘন্টা। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে আমাদেরকে মনিটাইজেশন দিবে, এবং 1000 সাবস্ক্রাইব, এটা হচ্ছে। তো এখন আমার পুরাতন যে চ্যানেলটা, সেটাতে 1000 মানে সাবস্ক্রাইব হইতে লাগে এখন হচ্ছে 3 দিন। আর আর হচ্ছে ওয়াচ টাইম হতে হতে এখন পার ডে আমার ওয়াচ টাইম হয় হচ্ছে 500-600 ঘন্টা। তে মনে করেন হচ্ছে আমার এখন চ্যানেলের, ওই যে চ্যানেল থেকে আমি আর্ন করি, সেই চ্যানেলের এমন অবস্থা যে এইখানে চ্যানেলটা মনিটাইজেশন করতে যে 3 মাস লাগবে, কিন্তু ওই যে ক্যাটাগরি যেমন হচ্ছে 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 4000 ঘন্টা, কিন্তু ওই চ্যানেলে সেটা আমার 3 দিনেই হয়ে যায়। ঠিক আছে, ওই চ্যানেলে 1000 হয় আমার 3 দিনে, 1000 সাবস্ক্রাইব। আর ওয়াচ টাইম হচ্ছে পার ডে 500-600-700 ঘন্টা করে হয়। তো কারণ এটা হচ্ছে আমার ওই চ্যানেলটা অবশ্য 2019 সালে খোলা ছিল, কাজ করি নাই, 25 সালে আসার পরে কাজ শুরু করছি। হ্যাঁ, সরি, 24 সালের ডিসেম্বরে, না 25 সাল থেকে কাজ শুরু করছি আর কি। 25 সালের ফেব্রুয়ারির পরে, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ মাসে, হ্যাঁ মার্চ মাসের শুরুর দিক থেকে, মার্চ না ফেব্রুয়ারি, এইখান থেকে শুরু করছি আর কি ওই চ্যানেলটাতে কাজ করা। হ্যাঁ, তো এর মধ্যে কিন্তু আমি মনিটাইজেশন অন করছি, তো এখন কিন্তু মোটামুটি অনেক ভালো রিচ হচ্ছে, বা এখন তো ভালো একটা আর্ন হয় অলরেডি আমার। আহ, এই এই মাসে আমার হচ্ছে $27 আসছে। তো মোটামুটি এই মাসে বলতে এই যে রিসেন্টলি 20 দিনের মতো আর কি। তো ওই রকম করে কাজ করা হয় না, তো এগুলোতে সময় দিতে হয়, কাজ করতে হয়। তো ওই রকম একটা প্ল্যাটফর্মে বা সব সময় ইউটিউবে কাজ করা হয় না, ভিডিও আপলোড করা, এগুলো একটু মানে আমার কাছে বিরক্ত লাগে। তো এখানে বিষয়টা হচ্ছে যেমন ভিডিও আপনি আপলোড করবেন তেমন আপনার দিবে পারফর্ম, মানে তেমনই আপনার আর্ন দিবে। আপনি যদি সারা মানে ভালো ভালো ভিডিও তৈরি করেন, ওখানে আপনি ইউটিউবে 2 ঘন্টা 4 ঘন্টা সময় যদি দেন, তাহলে আপনি দিনে 3 ঘন্টা $3 $4 ইনকাম করতে পারবেন। এখন যদি আপনি সারাদিনে এমনি এক সময় একটা ভিডিও আপলোড করলেন, সেক্ষেত্রে তো আপনি আর ওই রকম আর্ন পাবেন না। তো আমি ওই রকম সময় দিই না, বিধায় আমার ওই রকম তাছাড়া কিন্তু একটা চ্যানেলকে যখন আমরা বড় করব, আমি মনে করি যদি চ্যানেলটা এক সময় 2 লাখ 3 লাখ বা 1 মিলিয়নের মতো কখনো হয়, আমি মনে করি আমাকে আর কোনো কর্মই করতে হবে না। আমি ওখান থেকেই আল্লাহ যদি আমাকে চায় যে ওইটা দিয়ে আমার লাইফ পার করতে পারবো। কারণ ওইটা 1 মিলিয়ন একটা যদি চ্যানেলের সাবস্ক্রাইব হয়, তো সেখান থেকে দিনে কিন্তু $10-15 কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওটা কিন্তু এমনিতেই পাওয়া যাবে। তো চেষ্টা করলে কিন্তু সম্ভব, চেষ্টা না করলে কি না হয়, তাই না, এরকম আর কি বিষয়টা। তো আমি বলবো 100% আমি লিখে দেবো আপনাদেরকে, 100% আমি যে সিস্টেমটা শিখাবো, এই সিস্টেমে আপনারা যদি কাজ শেখেন বা কাজ করেন, 100% আপনিও একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন বলতে আমি নিজে আপনাদেরকে এই ক্লাস চলাকালীন অবস্থায়, অর্থাৎ আমার কোর্স আপনাদেরকে বিদায় জানানোর আগেই, বা আমি আপনাদেরকে বিদায় জানানোর আগে আপনাদেরকে আমি চ্যানেলটা মনিটাইজেশন করে দিতে পারবো, যদি আপনারা সময় দেন। যদি আপনারা সময় দেন, এখানে সময় দিতে হবে ভাই, এটা এমন কোনো প্ল্যাটফর্ম না যে এআই অ্যালগরিদমের মতো আপনাকে অটোমেটিকলি দিবে। তো এখানে ভিডিও আপলোড করতে হবে আপনাকে প্রতিদিন। একটা বিষয় কি, আপনার ইউটিউব এমন একটা জিনিস, ইউটিউবের অ্যালগরিদম আপনাকে যদি, এটা ইউটিউব না, এটা সব জিনিসই একই রকম, প্রতিদিন আপনাকে ভিডিও ছাড়ার লাগে।
তো দেখবেন যে আপনি 5 দিন বা 6 দিন আপনি একটানা ভিডিও আপলোড করলেন, 6 দিনের পর আপনি 2 দিন আবার আপলোড করলেন না। ওই যে 2 দিনের পর আপলোড করলেন না, আপনার রিচটা কমে যাবে। কারণ আপনি যখন YouTube এমন একটা জিনিস, তো আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, প্রতিদিন মনে করেন আপনি ভিডিও আপলোড করেন, তো ইউটিউব জানে যে সে প্রতিদিন ভিডিও আপলোড করে, তাকে আমি একটা ভিউ দেবো, তাকে আমি কিছু মানুষের কাছে পৌঁছায় দেবো, হ্যাঁ? এটা কিন্তু ইউটিউব নিজে অ্যালগরিদম অর্গানিকভাবে এই কাজটা করে। তো যখন আপনি টানা 10 দিন আপনি আপলোড করলেন, আপনার কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে ইউটিউব আপনার জন্য একটা স্পেস রেখে দেয় যে, না ওই আইডি থেকে, ওই চ্যানেল থেকে সে ভিডিও আপলোড করে, তার জন্য আমি একটা স্পেস রেখে দেবো, তাকে আমি কিছু ভিউ দেবো, তাকে আমি কিছু ওয়াচ টাইম দেবো, কিছু মানুষের কাছে পৌঁছায় দেবো। তো এখন আপনি যদি 10 দিন পরে ভিডিও আপলোড না দেন, 2 দিন দিলেন না, তখন কিন্তু ইউটিউব মনে করে এই ব্যক্তি মানে রেগুলার না, একে আমি আর স্পেস দেবো না। তো তখন দেখবেন আবার আপনার রিচটা কমে যাবে। এইরকম আরকি বিষয়। হ্যাঁ? তারপরে আপনার এখানে আরো একটা বিষয় আছে। ইউটিউব আপনার এমন একটা জিনিস, ইউটিউব আপনি যদি হচ্ছে একই সময়ে, যদিও এটা আমি নিজেও কখনো করি না। তো মনে করেন ইউটিউব আপনি প্রতিদিন আপনি একই সময়ে ভিডিও আপলোড করেন, তখনও ইউটিউব আপনার জন্য একটা স্পেস রেখে দেয় যে, না ওই চ্যানেল থেকে প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করে, তো ওর জন্য আমি একটা স্পেস রেখে দেবো, ওকে আমি অর্গানিকভাবে বেশ কিছু আমি মানুষের কাছে পৌঁছায় দেবো, বেশ কিছু আমি নতুন নতুন ভিউয়ারের কাছে, অডিয়েন্সের কাছে পৌঁছায় দেবো। তো এই জন্যে আপনার মেইন যে বিষয়টা, আপনি যদি একটা ইউটিউবার হতে চান, আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান, মনিটাইজেশন অন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। চাইলে একই সময়ে আপলোড করলে, মানে প্রতিদিন যদি আপনি সন্ধ্যা 7টায় আপলোড করলেন, আরেকটা আপনি আরেকটা আপনি বিকালবেলা আপলোড করলেন, তো অর্থাৎ এক কথায় আপনি যদি সময়টা মেনটেন করেন তাহলে ভালো। এটা একদম খুব একটা মানে না, ইম্পর্টেন্ট না। তবে মেইন যেটা সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। এই হলো বিষয় আরকি। সো এরপরে আমরা এখান থেকে দেখবো, আজকে বেশি কথা বলবো না, কাজ দেখাবো আমরা। তো এখান থেকে যাদের হচ্ছে কম্পিউটার, পিসি, ল্যাপটপ যেটাই থাক, তো আপনারা কি করবেন, আমিও কিন্তু ইউটিউব স্টুডিওতে আসছি। তো আমাদেরকে এসইও করতে হবে, এসইওটা কি আমি আসলে বুঝাই। তো আমরা যদি চ্যাটজিপিটিতে যাই, আপনাদেরকে একদম সুন্দরভাবে বলি। তো এসইও কি যদি আমরা জিজ্ঞেস করি, এসইও কি, তো এখান থেকে দেখেন ওরা কি উত্তর দেয়। তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম এসইও একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইওর মাধ্যমে আমাদেরকে কি করে দেয় বলেন? তো এই এসইওর মাধ্যমে কিন্তু আমরা অর্গানিকভাবে যে মনিটাইজেশন অন করছি, আমরা কিন্তু এসইও করেই করছি, হ্যাঁ? ওয়েবসাইট বা ইউটিউব এসইও কি, আমি যদি বলি এখান থেকে ইউটিউব, সব জিনিসেরই কিন্তু ইউটিউব এসইও হয়। আমরা কিন্তু ফেসবুক যে আপনাদেরকে এতদিন মার্কেটিং শিখাইলাম, ফেসবুকে এসইও করছি না? অবশ্যই কিন্তু এসইও করছি। ওই যে অফ পেজ এসইও করছি একটা ভিডিওতে, আমরা এই যে দেখাই আপনাদেরকে একটু, 1 মিনিট ভিডিওটা আপনাদেরকে দেখাই। ডেস্কটপ, এই যে রাইট পাশে ক্লিক করে আমরা প্রপার্টিজে গেছি। এখান থেকে এই যে ডিটেলস থেকে আমরা কিন্তু এই যে টাইটেল বসাইছি, সাবটাইটেল বসাইছি, ট্যাগ বসাইছি, কিওয়ার্ড বসাইছি, এগুলোই কিন্তু এসইও। এটাকে বলা হয় অফ পেজ জিও। আর অনলাইন এসইও কোনটা, আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে ওই যে ফেসবুকে যখন আমরা হচ্ছে করছি, অর্থাৎ ওই যে কিওয়ার্ড বসাইছি না, টাইটেল দিছি, তারপরে হচ্ছে এই যে ডিসক্রিপশন লিখছি, এগুলোই হচ্ছে এসইও। এগুলোই কিন্তু আমাদের ওই যে হ্যাশট্যাগ বসাইছি, এগুলোই হচ্ছে মূলত এসইও। তো এসইও হচ্ছে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দেখবেন, ওই ফেসবুকে দেখবেন অনেকে কি করে, টাইটেল দেওয়ার পর নিচে লিখে দেয় যে কি ভাইরাল টিকটক বা ভাইরাল ভিডিও, তারপরে হচ্ছে আপনার কি লাগে ফেসবুক পোস্ট, হ্যাশট্যাগ ফেসবুক পোস্ট, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ফলোয়ার, হ্যাশট্যাগ হাইলাইটস, এগুলো কি করে, হ্যাশট্যাগ হাইলাইটস মানে হচ্ছে হাইলাইট করে সবাইয়ের কাছে পৌঁছাতে। তারপরে ফলোয়ার কি, যখন হ্যাশট্যাগ ফলোয়ার দেয় দেখবেন হচ্ছে তার যতগুলো ফলোয়ার সবার কাছেই কিন্তু তার ভিডিওটা যায়। আবার দেখবেন আপনারা যখন হাইলাইটস দেয় দেখবেন যে তার যত মানে ফ্যান ফলোয়ার আছে সবার কাছেই নোটিফিকেশন যায়, এরকম একটা কিন্তু অবস্থা। তো এগুলো দেওয়ার কারণেই কিন্তু মানুষের কাছে পৌঁছায় যায়। তো এগুলো হচ্ছে এসইও, এগুলো আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। তো মনে করেন আমি এখানে ভিডিও একটা আপলোড করছি, আমি কিন্তু কোনো এসইও যদি না করি, সো এখান থেকে যদি কোনো এসইও না করি, কোনো ভালোভাবে যদি আমি মানে আমি যদি ভালোভাবে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড ট্যাগ যদি না দেই, তাহলে কিন্তু আমার এটা মানুষের কাছে পৌঁছাবে না, হ্যাঁ? তো এখন হচ্ছে কিওয়ার্ডটা কি, ওই যে আমি এর আগে একটা ক্লাসে বলে দিয়েছিলাম, মানুষ যা নিয়ে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ? তো এখন মনে করেন আমি এখানে ভিডিও আপলোড করব হচ্ছে কিভাবে পোস্টার ডিজাইন, একটা পোস্টার ডিজাইনের আমি একটা এআই দিয়ে ফটোশপে একটা পোস্টার ডিজাইন করছি, ওইটা আমি আপলোড করব।
তো এখন আমার এখানে কি টাইটেল হবে, আমার এখানে টাইটেল হবে কিভাবে পোস্টার তৈরি করা যায়, ফটোশপে কিভাবে পোস্টার ডিজাইন করা যায়, পোস্টার ডিজাইন টিউটোরিয়াল, ফটোশপে পোস্টার ডিজাইন, এগুলো মানুষ জ্বালিয়ে সার্চ করবে, এগুলো আমি বসাবো। তাহলে কি হবে, তাহলে ওই মানুষ যখন সার্চ করবে তখন আমাদের ভিডিওটা ইউটিউবে সবার উপরে আসে। তো এখন আমি মনে করেন এখান থেকে আমি যদি একটা প্র্যাকটিক্যালি দেখাই, তো প্র্যাকটিক্যালি দেখ, এখানে সার্চ করব আমি, তো সার্চ করব কি, পোস্টার ডিজাইন। ওকে, তো এই যে পোস্টার ডিজাইন লেগে সার্চ করলাম, তো দেখেন এই যে ডিজাইনটা আসছে এর কিন্তু এসইওটা অনেক হাই বা অনেক ভালো মানের একটা এসইও হয়েছে বিদায় কিন্তু এই যে উপরে চলে আসছে। এর কিন্তু এসইও হয়েছে বিদায় কিন্তু একটা উপরে আসছে। তো এরপরে এই যে এরা আছে, এরপরে এরা আছে, সিরিয়াল আছে। তো আমি যদি আমার চ্যানেল দিয়ে যদি এর থেকে উপরে, এর থেকে ভালো এসইও করতে পারি, সার্চ করলে সবার প্রথমে আমারটা আসতো। হ্যাঁ, সার্চ করলে কি হতো, আমারটা আসতো। আচ্ছা, এটা হলো মূলত এসইও বিষয়টা যেটা। তো এইভাবে সেমভাবে আপনি যে বিষয়টাই সার্চ করেন, আমি এর আগে দিয়েছিলাম রেসিপি তৈরি করা। হ্যাঁ, রেসিপি। তো এখান থেকে হচ্ছে আমি দেখাই, রেসিপি লিখে যে সার্চ করলাম। তো এখন দেখেন এখানে এই যে দেখেন হচ্ছে 2 সপ্তাহের মধ্যে 2.5 মিলিয়ন 2.5 মিলিয়ন শুধু শর্ট ভিডিও দিয়ে আসছে, যেটা আপনার এখান থেকে আর্নের মধ্যে আপনি দেখেন মাত্র 10 মিলিয়ন হলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। দেখেন মাত্র 10 মিলিয়ন, তাও আবার সময় কি 90 দিন, অথচ 2 সপ্তাহের মধ্যেই 2.5 মিলিয়ন। তো এইরকম যদি 4টে ভিডিও শুধু আপনি আপলোড করেন, যদি ভাইরাল হয়, এর মতো যদি আপনি ভাইরাল করতে পারেন, তাহলে আপনার মনিটাইজেশন অন হবে। তো এটা কিন্তু আপনার সহজে ভাইরাল হয় না। যদি আপনার ভিডিওটা ভালো হয়, আপনার এসইওটা ভালো হয়, তাহলে কিন্তু আপনারটা সামনে আসবে এবং মানুষ কিন্তু অসংখ্য মানুষ দেখবে। দেন আপনারটা কিন্তু এরকম সবার উপরে আসবে অ্যালগরিদম। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন বিষয়। তো সেমভাবে প্রতিটা ক্ষেত্রেই যেটাই আমরা সার্চ করি, আমি যদি এখান থেকে পোস্টার ডিজাইন লিখলাম, এরপরে মনে করেন আমি লিখলাম এখানে ক্যালেন্ডার ডিজাইন। ঠিক আছে? ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন লিখলাম, অথবা আমি এই যে এখান থেকে, তো এই যে মিথুন ভাই, এনার নাম কিন্তু মিথুন, ইনি হিন্দু আর কি, যাই হোক, এনার কিন্তু আমরা চিনি, বা এনার দেখেন ইনি কিন্তু ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার, একদম বাংলাদেশের মধ্যে টপ 2 থেকে 3-এর মধ্যে ইনি একজন গ্রাফিক্স ডিজাইনার। এনার যে ব্যাস না, ইনি কিন্তু সেই লেভেলের ডিজাইনার একজন। তো ইনি কিন্তু দেখেন এনার জিনিসটা উপরে আসছে, কেন আসছে, কারণ ইনার এসইওটা ভালো হয়েছে বিধায় কিন্তু উপরে আসছে। তো এখানে কিন্তু এই দেখেন উপরে কারটা আসছে, যাদের এসইও যেমন ভালো হবে তারটা তত উপরে আসবে। আমি যদি এখন আমার চ্যানেল দিয়ে এর উপরে এসইও করি, তাহলে কিন্তু আমারটা সবার উপরে আসবে। তো এইটা কিন্তু আবার এই যে এই চ্যানেল দিয়ে সারা জীবনও আসবে না, কারণ এই চ্যানেলটা নতুন। এই চ্যানেলটাতে যখন এটা হচ্ছে কি সিস্টেমটা হচ্ছে, চ্যানেলে যখন আপনার অনেক সাবস্ক্রাইব থাকবে, চ্যানেলটাতে কে ফোন দেয় রে ভাই, চ্যানেলটা যখন অনেক সাবস্ক্রাইব থাকবে, দেন কিন্তু আপনার তখন এটা উপরে চলে আসবে। আপনি অনেক ভিডিও এই রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড আপনি অনেক ভিডিও আপলোড করছেন, 3 বছর থেকে, 4 বছর থেকে, 5 বছর থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন ভিডিও আপলোড করেন, আপনার গ্রাফিক্স ডিজাইনের দর্শক মানে সাবস্ক্রাইব অনেক, তারপরে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনার হচ্ছে অনেক কিওয়ার্ড ইউজ করা হয়েছে, দেন কিন্তু আপনার এইটা উপরে আসবে। তো অন্যথায় আপনার এই নতুন চ্যানেল দিয়ে কিন্তু উপরে আনা সম্ভব না, ওই জন্য আমাদেরকে কাজ করতে হবে। দেন কিন্তু আপনাদের আস্তে আস্তে হবে, একবারই কিন্তু কোনো কিছু হয় না। যদি একবারই হতো, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষেরই একটা করে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হইতো। ঠিক আছে? তো ওই কি ধৈর্য ধরলে হয়, একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু কষ্ট করতে হবে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদেরকে এসইও করতে হবে। তো এসইও করার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন হচ্ছে আমরা যে এই যে যেটা ব্যবহার করি, যেমন গুগল একটা এক্সটেনশন, কিন্তু এরকম আমাদের এক্সটেনশন ব্যবহার করতে হয়, যেটার নাম ভিআইডিকিউ। এটা আমাদেরকে নিয়ে আসতে হবে, এই এক্সটেনশনটাকে ইনস্টল করতে হবে, ভিআইডিকিউ। এটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমাদের জিমেইলে কিন্তু আমরা ইনস্টল করব। তো এই দুটাতে চ্যানেলে এই দুটাই আমার আছে, এই দুটাতে, যাই হোক, এটাতে আমি ইনস্টল করি। তো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করব, বা আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি সাইন আপ ফর ফ্রি, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। দেন আপনি কিন্তু এই যে এই চ্যানেল দিয়ে আমি কিন্তু এটাতে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, অটোমেটিকলি আপনার কিন্তু এটাকে সাইন ইন করে নিবে। আপনি কিন্তু এইভাবে এটাকে কি করবেন, সাইন ইন করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন ভিআইডিকিউটাকে আমি সাইন ইন করলাম। তো আমার ভিডিওটা দেখে দেখে আপনারা সেমভাবে সুন্দরভাবে আপনি ভিডিকিউ এক্সটেনশনটাকে আপনি এভাবে ইনস্টল করবেন। ওকে,
কানেক্ট ইউর চ্যানেলে আমি ক্লিক করলাম। আমার চ্যানেলগুলোতে আমার এই যে চ্যানেলটা খুলছি আমি আপনাদেরকে দেখাইলাম, সেই চ্যানেলে কিন্তু চলে গেছে। তো দেখেন এখানে কিন্তু দেখেন আমার কিন্তু চ্যানেলটা খুলছি, এই যে রায়হান কম্পিউটার ল্যাব। তো এই চ্যানেলে কিন্তু কি আসছে, ভিডিওটা আমি কানেক্ট করবো এটাতে, না এই যে আমি আমার জিমেইলটাতে একবারে দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু সিলেক্ট অলে ক্লিক করে দিলাম, দেন আমার কিন্তু এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ওকে ওকে তো আমার কিন্তু কি হইলো, আমার কিন্তু চ্যানেলটাতে আমার জিমেইলটাতে ভিডিওটা কিন্তু অলরেডি এক্সটেনশন হয়ে গেল। ওকে, তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিলাম। যাই হোক, তো এটা মনে করেন মোটামুটি হয়েছে। তো এখানে হচ্ছে পেমেন্টের যে অপশনটা, এটা আমরা ফ্রিতেই করি। পেমেন্টের অপশন কি, আপনি যখন প্রো লেভেলের কাজ করবেন, যখন ইনকাম করবেন, তখন আপনি নিতে পারবেন। ওটা হচ্ছে কিউআর ভালো দেয় আর কি। যাই হোক, আমাদের ওটার প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে এক্সটেনশনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে কিনা আমরা কিন্তু এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেখতে পারি। ওকে, এখান থেকে আমরা একটা রিফ্রেশ দেবো, দেন আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের ভিআইডিকিউটাকে আমরা কি এখান থেকে এক্সটেনশনটা কি আসছে না আসছে। এই তো আসছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমাদের চলে আসছে। গো পেমেন্টের অপশন আসে আবার। ওকে, এই তো আসছে, এই যে ইনস্টল এক্সটেনশন, এই জায়গায় ক্লিক দিলে আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এই যে অ্যাড টু ক্রোম করে দেবো। ওকে, কমপ্লিট, অ্যাড এক্সটেনশন কমপ্লিট। সেমভাবে যেখানে যেখানে আমি গেলাম সেখানে সেখানে আপনি যাবেন, আপনি কিন্তু এভাবে ইনস্টল করবেন। ওকে, দেন 1 মিনিটের মতো লাগবে আর কি, একদম ছোট্ট একটা 6 এমবির মাত্র। এই তো এক্সটেনশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, কাজ শেষ, জাস্ট এইটুকু। ওকে, কমপ্লিট হয়েছে, সাকসেসফুল। তো এটা হচ্ছে ভিডিকিউ এর, এটা হচ্ছে একটা ইউটিউবে আপনি দেখাচ্ছে আর কি 1 মিলিয়নের উপরে এটাতে সাবস্ক্রাইব। তো আমরা এগুলোর কাজ শেষ, আমরা এগুলোকে ডিলিট করে দেবো, এগুলোর প্রয়োজন নাই। ওকে, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখন কিন্তু আমাদের এটাতে চলে আসছে, আমি আরেকবার রিলোড দিই, এখান থেকে রিলোড দিলে আমাদের চ্যানেলটাতে ভিডিওটা চলে আসবে। এই তো চলে আসছে, এই যেখান থেকে আমরা দেখতে পারবো, এই তো ভিআইডিকিউ এক্সটেনশন কিন্তু অলরেডি চলে আসছে। আমরা এটা দিয়ে কাজ করব। সো এভাবে আমরা এটাকে আমরা ইনস্টল দেবো, দেন আমরা কিন্তু এসইও করবো, দেন আমরা কিন্তু, তো আজকে আমি একটা শর্ট ভিডিও দেখাই। শর্ট ভিডিওটা কিন্তু খুবই ভাইরাল হয়। তো শর্ট ভিডিওটা আমি দেখাই। তো আপু একটা আমাদের একটা এখানকার আপু, তো উনিও কিন্তু আমার এখানে ক্লাস করে। তো উনি একটা কি করছে, আজকে রান্নার একটা ভিডিও উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, বলবো এটা কি আপলোড দেবো নাকি। তো চাইলে কিন্তু আপনি আপলোড দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে, দেখেন এটা এমন একটা জিনিস, ইউটিউব কিন্তু আপনার অ্যালগোরিদমটা এতটা হার্ডলি একটা জিনিস। দেখবেন একটা ভিডিও আমি আপলোড দিছি, দেখবেন আপনি আবার সেই ভিডিওটা আপলোড দিবেন, দেখবেন এআই অ্যালগরিদম তখন করে কি, দুটাকে যখন অ্যাটাচ খায় তখন দেখবেন আপনার কাউকেই আবার আপনার দেয় না, মানে ভিউ, মানে ভিউ দেয় না। তো দেখবেন আমি শুধু যদি বানাই, আমি যদি শুধু আপলোড করি, দেখবেন সেটাতে আবার ভালো ভিউ আসে। খুবই তবে কপিরাইট বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তী বুঝাবো আস্তে আস্তে। তো এখান থেকে আমি কিভাবে আপলোড করবো এখন একটু আপনারা তো কিভাবে বলবেন, আপনার তো মাইক্রোফোন করা আছে। যাই হোক, তো এখন আমি এটা কি করবো, আপলোড করব, শর্ট ভিডিও আপলোড করব এখানে একটা। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য আমাদের একটা কিন্তু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মোবাইল দিয়ে যদি আমরা শর্ট ভিডিও আমরা যদি তৈরি করি, সেক্ষেত্রে মোবাইলের লম্বালম্বি ভাবে যেটা 9:16 সেইভাবে কিন্তু করতে হবে। আবার যদি আমরা এখান থেকে লং ভিডিও আপলোড করি, তখন আমরা ল্যান্ডস্কেপ, মোবাইলটা আমরা ঘুরাবো, এই যে এই পাশে ঘুরাই না এইভাবে, এটাকে কয় ল্যান্ডস্কেপ, এবং এটা হবে লং ভিডিও। আরেকটা জিনিস ভাবতে হবে, যে শর্ট ভিডিও, এই যে দুইটা বিষয় আছে এখানে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, প্লেলিস্ট। আপনি সব ফেসবুকের মতোই এখানে অপশন আছে, এই যে আমরা যেরকম ফেসবুকে রিলস দেখি না, শর্ট রিলস, তো সেটা হচ্ছে শর্ট। তো মানুষ কিন্তু শর্ট ভিডিও প্রচুর দেখে ইউটিউবে, যেমন ফেসবুকে যেমন সময় দেয়, ইউটিউবে আসলে কি করে, দেখবেন ওই যে শর্ট ভিডিও ঢুকছে, ওই যে টিকটকের মতো চালাচ্ছে। তো আপনার এই জন্য কি হয়, শর্ট ভিডিওতে কিন্তু ভালো ভিউ হয়। হ্যাঁ, তো এখানে শর্ট ভিডিও যদি আমরা দেই, সেক্ষেত্রে যে নিয়মটা আর কি, সেটা হচ্ছে 1 মিনিটের কম হতে হবে। আপনার 59 সেকেন্ড হলেও হবে, তবে 1 মিনিটের যদি উপরে যায়, সেটা হবে আবার লং ভিডিওর মধ্যে পড়বে। তো আমি আবারও বলি, শর্ট ভিডিও যেটা আমরা এই যে এখান থেকে যদি একটু শর্ট ভিডিওতে ক্লিক দেই, শর্টে ক্লিক দেই, তো শর্টে ক্লিক দিলে কিন্তু আপনারা শর্ট দেখতে পারবেন, এই দেখেন। তো এটা হচ্ছে শর্ট, এই যে লম্বালম্বি, এটা 1 মিনিটের কম হতে হবে। এইভাবে আমরা যে চালাই, তো এটা হচ্ছে 1 মিনিটের কি হতে হবে, কম। 59 সেকেন্ড হলেও হবে, 59 সেকেন্ডের মানে 1 মিনিট পার হওয়া যাবে না, এটা একটা বিষয়। তো এটা হচ্ছে শর্ট, হচ্ছে লম্বালম্বি হবে, ফোনটা আপনি লম্বাভাবে তুলবেন,
এবং ল্যান্ডস্কেপ যেটা যদি লং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে এইভাবে মোবাইলটা ল্যান্ডস্কেপভাবে আপনাকে ছবি উঠাতে হবে। তো এটা আমরা আশা করি বুঝতে পারছি। দেন আমরা এখন নেক্সট অপশনে যাব। তো এখান থেকে আমরা এক্সটেনশনটা ইনস্টল দিছি আমরা। তো এখান থেকে আমরা এই যে এটা এখন আপলোড দেবো। তো আপলোড দেওয়ার আগে আপনারা অফলাইন এসিও করতে পারেন। এর আগে কিন্তু আমি অফলাইন একটা এসিও দেখাইছি কীভাবে আপনি অফলাইন এসিও করবেন। তো ওইটা আমি আর দেখাবো না। তো ওইটা আপনি চাইলে ওই যে আপনাদেরকে যে শিট দিয়েছি ওই শিট থেকেও আপনারা দেখতে পারবেন। একটা ক্লাসই আছে অফলাইনে এসিও কীভাবে করে। ওই সেম আপনি এই যে ওয়েবসাইটে ভিডিও আপলোড দেন, আপনি হচ্ছে টিকটকে ভিডিও আপলোড দেন, আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেন, আপনি ফেসবুকে ভিডিও আপলোড দেন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যা আছে যেখানে ভিডিও আপলোড দেন অফলাইন এসিওর সব জায়গাতেই সেম অপশন একইভাবে আপনি ইনস্টল দিবেন। তো আমি ক্রিয়েট এখানে ক্লিক করে এখন বিষয় হচ্ছে আমরা ভিডিওটা আপলোড দেবো কীভাবে। তো ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমাদেরকে ইউটিউবের মধ্যে আসবো। তুমি আমি আবারও ইউটিউব স্টুডিওতে আসি, আপনাদেরকে বারবার আবারও দেখাই। এই যে আমি এখান থেকে আপনি এই যে এখান থেকে জাস্ট একটা ক্লিক করে ইউটিউব স্টুডিওতে আসবেন। ওকে, তো আমি ইউটিউব স্টুডিওতে আসছি। আসার পর আমরা এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দেবো। দেন আপলোড ভিডিও যে একটা অপশন আছে এখানে একটা আমি ক্লিক দেবো। দেন এখানে সিলেক্ট ফাইল, অর্থাৎ আমাদের যে ফাইলটা আছে যে ভিডিওটা আছে সেটাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবো। দেন যে ভিডিওটা আমরা আপলোড দেবো, এর আবার কি হলো অ্যাডমি মানে কই গেছিল? এই তুমি কই গেছিলে? কি অ্যাডমি? এতক্ষণ পরে অ্যাডমি? ক্লাস তো হয়ে গেল 15 মিনিট। আচ্ছা যাই হোক, তো এরপরে দেখিও তুমি আবার ভিডিওটা যতটুকু মিস দিয়েছো পরে আবার দেখিও। তো এখান থেকে হচ্ছে এই ভিডিওটাকে আমি নিলাম, দেন আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো তাহলে কিন্তু আপনার যে জায়গায় ফাইলটা আছে আপনার ডেস্কটপে থাক, আপনার যে কোনো জায়গায় থাক, আপনি কিন্তু এভাবে নেবেন। তো এটা আমি হোয়াটসঅ্যাপে ডাউনলোড করছি বিধায় হোয়াটসঅ্যাপ হয়ে আছে এখানে। তো এগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো বিষয়টা কিন্তু এরকম। তো এখানে একটা বিষয় দেখেন, আপনার যদি এটা লং ভিডিও হতো তাহলে এখানে থাম্বনেইল অ্যাড করার একটা অপশন আসতো। আপনারা কিন্তু ওখান থেকে থাম্বনেইল অ্যাড করে নিতে হতো। তো শর্ট ভিডিওটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো মোবাইল দিয়ে করলে একটু ভালো হয়। তো মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো না, সমস্যা নেই। তারপর আমি এখান থেকে পিসি দিয়েও দেখাই, দিয়েও দেখাচ্ছি আর কি। তো এজন্য আপনাকে শর্ট ভিডিও যে আপনি তৈরি করলেন এটা হচ্ছে আপনার একটা রান্নার ভিডিও। তো আমি এখান থেকে মনে করেন হচ্ছে একটা আমি আমার ChatGPT থেকে একটা আমি টাইটেল নিয়ে আসবো। রেসিপি দিয়ে একটা টাইটেল দাও। তো আমি ChatGPT-তে বলে দিলাম, ChatGPT কিন্তু আমাকে সুন্দরভাবে একটা বিষয় তৈরি করে দিল। সহজ রান্না মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। তো এটাকে আমি ধরলাম, কপি করলাম, দেন আমি এখান থেকে টাইটেলটাতে এসে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, খুব সহজ প্রসেস কিন্তু একদম। তো এভাবে আমি এখানে টাইটেলটা নিলাম, নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে আমি চাইলে ডিসক্রিপশন দিতে পারি। দেন শর্ট ভিডিওতে ডিসক্রিপশন এগুলো এত ম্যাটার করে না, এগুলো না দিলেও হয়। তো মেইন যে বিষয়টা এখান থেকে ডিসক্রিপশনে আপনাকে যে বিষয়টা দিতে হবে, আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি হ্যাশট্যাগটাকে নিয়ে আসি। তো আমি এখানে বললাম আমাকে এখন বিষয় আছে, আপনি কি হ্যাশট্যাগ কতগুলো দিতে পারবেন? আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে সর্বোচ্চ 5টা, 4টে থেকে 5টা, বেশি দিলে কিন্তু আপনার সমস্যা, তখন আপনার হ্যাশট্যাগ কাজ করবে না। তো হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দিতে হবে 5টা, আমি একদম নির্দিষ্ট করে বলে দিলাম। সো এ কিন্তু আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিল 5টা। ওকে, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এই এগুলো কি পরিমাণ মানুষ ইউজ করছে, বিভিন্ন। এটা হচ্ছে 4.5K চ্যানেলে কিন্তু এই বিরিয়ানি রেসিপিটা নিয়ে পোস্ট করছে, কুকি টাইপস নিয়ে পোস্ট করছে 135,000 মানুষ, রান্নার রেসিপি নিয়ে মানুষ পোস্ট করছে মিলিয়নের উপরে, বাংলা রেসিপি নিয়ে মানুষ 12,000 চ্যানেলে ইউজ করছে, এটা নিয়ে মানুষ হচ্ছে 1,08,000 মানুষ ইউজ করছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি যখন ইউজ করবেন তখন আপনারটা ওখানে অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করলাম, টাইটেল অ্যাড করলাম, এরপরে আমরা এখান থেকে ডিসক্রিপশনে আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করলাম। তো ডিসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করলেন, অনেকে বলতে পারেন ডিসক্রিপশন তো অ্যাড করলেন না। তো শর্টে হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করার প্রয়োজন হয় না, লং ভিডিওতে মানুষ ডিসক্রিপশন পরে বিধায় লং ভিডিওতে ডিসক্রিপশন দিতে হবে। তো এরপরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে, এটাই হচ্ছে মূলত এসইও। আমি কিন্তু এখন এসইও করতেছি। হ্যাঁ, তো আপনাদেরকে বিষয়টা বুঝাচ্ছি যে এসইও আসলে কেন হয় বা কেন করতে হয়। তো এখান থেকে আমি অ্যাড ট্যাগের মধ্যে আমি আসার পর আমি এখানে বললাম যে আমাকে এখানে বেশি না, শর্ট ভিডিওতে আপনার একটু বলে দিলেন আর কি, আমাকে কয়েকটা কিওয়ার্ড দাও এই বিষয়ের উপর। হ্যাঁ, তো এইভাবে আপনি দিয়ে দিবেন। তো দেখেন এইভাবে কিন্তু আপনার নিলে হবে না বিষয়টা, আপনি ওরা যদি একটু আপনি বলেন যে আমাকে কমা করে দাও, আমাকে কমা দিয়ে দাও। এখানে বিষয়টা আমি কেন বললাম, আপনি যদি লম্বা করে ধরেন
তো এইভাবে কিন্তু আপনার বিষয়টা হচ্ছে একটা সিরিয়াল হবে, এখানে কন্ট্রোল সি দিয়ে যদি আপনি দেন একটা সিরিয়ালে হবে, অর্থাৎ আপনার কিন্তু কিওয়ার্ডটা ধরবে না। ওই জন্য আপনি বলবেন যদি এইভাবে দেয় তাহলে বলবেন আমাকে কমা দিয়ে দাও, তাহলে সে কী করবে, চ্যাটজিপিটি আপনাকে এই যে এই লম্বালম্বিভাবে কমা দিয়ে দিবে। তো এইটাকে আপনি কপি করবেন, এখান থেকে কপি করার পর আপনি কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করে দিবেন। আচ্ছা, এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এই বিষয়টা আসলে বুঝলে আপনি 40% আপনি এসইও বুঝবেন। হ্যাঁ, তো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন টাইটেলটা কি। এখানে টাইটেলটা হচ্ছে মজাদার চিকেন বিরিয়ানি, যদিও এটা চিকেন না। তো আপনাকে এখানে যাই হোক আমি দেখাইলাম আর কি, তো আপনি এখানে দিতে পারেন মজাদার রেসিপি, শুধুমাত্র এইটুকু আপনি করে দিলে আরও ভালো হয়। মজাদার বিরিয়ানি রান্না দিয়ে মজাদার রেসিপি, যাই হোক এটা থাকে আর কি, মনে করেন এটা বিরিয়ানিরই একটা রেসিপি, যেহেতু এটা বিরিয়ানির আপনি শুধু দিতেন মজাদার রেসিপি, যাই হোক এটা আছে যেহেতু থাক। তো মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি ইন বাংলা, অর্থাৎ দুইটাই দিলাম। কেউ যদি আপনি যদি এখন এই পুরোটাকে যদি আপনি সার্চ করেন, পৃথিবীর যে কেউ যদি এইটুক নিয়ে সরাসরি সার্চ করে, তো যদি এটা যদি অন্য কেউ সার্চ না করে, আমাদের আগে ভালো করে বোঝেন, আমাদের আগে কেউ যদি এইটা নিয়ে টাইটেল না দেয়, সেম এই টাইটেলটা যদি না দেয়, তাহলে পৃথিবীর যে কেউ যদি এই টাইটেলটা দেয় হুবহুব, তাহলে কিন্তু আমাদেরটা সবার উপরে আসবে, এই ভিডিওটা সবার উপরে আসবে। তো আর যদি কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু আসবে না, তারটাই আসবে। হ্যাঁ, ওকে, এই বিষয়টা আমরা জানলাম। তো এখন এটা আমি দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে আমি বিষয়টা কি, যখন আপনার চ্যানেলটা বড় হবে তখন এমনিতেই আপনার সামনে আসবে। তো মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি এই বিষয়টা যখন আমরা লিখবো, এটা যখন মানুষ সার্চ করবে বা রেসিপি লিখে সার্চ করবে, তখন আপনার ভিডিওটা অ্যালগরিদম আপনাকে নিয়ে আসবে, যে কেউ সার্চ করলে আসবে বিরিয়ানি রেসিপি লিখে। এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো প্রতিটা অংশ হচ্ছে কিওয়ার্ড। তো এখান থেকে মানুষ এই যে এগুলো আমাদেরকে এসইও করবে, এসইও করে অ্যালগরিদম কি করবে, ইউটিউব অ্যালগরিদম মানুষের সামনে উপস্থাপন করবে। তো আপনি যদি না করেন এসইওটা, তাহলে কিন্তু মানুষের সামনে উপস্থাপন করবে না। তো কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে যে আমি বললাম যেটা মানুষ যেটা সার্চ করে ওটাই হচ্ছে কিওয়ার্ড। তো মানুষ কি সার্চ করে দেখেন, রেসিপি নিয়ে মানুষ কি সার্চ করে, রেসিপির মধ্যে কি থাকে, রান্নার রেসিপি, বাংলা রান্না, রান্নার সহজ রেসিপি, মজাদার রেসিপি, চিকেন, মানুষ এগুলো যদি সার্চ করে, তাহলে এই যে বাংলা ফুড রেসিপি, হোম কুকিং টিপস, তারপর হেলথি কুকিং রেসিপি, তো এগুলো কিন্তু মানুষ সার্চ করে দেন, কিন্তু এই জন্য কিন্তু আপনার এই ভিডিওটা সামনে আসবে, দেন এটাতে কিন্তু ভালো একটা ভিউ হবে আশা করা যায়, যদিও নতুন চ্যানেল। সো এরপর আমাদের কাজ শেষ, আপনারা জাস্ট একটু এইখানে কাজ করবেন, কাজ করার পরে নেক্সট অপশনে যাবেন, দেন আপনার এখান থেকে আবার নেক্সট অপশনে যাবেন, আবার আপনি এখান থেকে নেক্সট অপশনে যাবেন, এখান থেকে আপনি পাবলিক যে অপশন আছে সেখানে পাবলিক করে দেবেন। এগুলো প্রাইভেট আনলিস্ট নিয়ে পরে আলোচনা করব। পাবলিশ করে দিলে আপনি কিন্তু যে কোনো চ্যানেলে বা যে কেউ সামনে আপনার চলে যাবে। ওকে, তো আমি এখান থেকে কন্টেন্টে যাব, দেন আমি এখানে শর্টে যাব। তো অলরেডি কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। তো যদি এটা ভালো হয়, আমি যদিও নতুন চ্যানেল, যদি এই ভিডিওটা যদি আপু না আপলোড করে থাকে আগে, আমি মনে করি এটা এটা কিছুক্ষণের মধ্যে এটাতে আপনি ভিউ দেখতে পারবেন, কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, আমি এটাকে আমি কপি করলাম, দেখি আর ইউটিউবে আমি আবার আসি, দেখি সার্চ করি, দেখি অলরেডি আপনাদেরকে বিষয়টা বুঝাই। তো এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, চলে আসছে কি, চলে আসছে। এখন আপনি ওটা সার্চ দিয়ে দেখেন আপনার মোবাইল দিয়ে কি লিখছি, সহজ রান্না মজাদার চিকেন রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি বাংলা। তো সবার উপরে কিন্তু চলে আসছে, একদম সবার উপরে, একদম সবার উপরে। এটাই হচ্ছে এসইও। তো এই বিষয়গুলো যদি আপনি এভাবে না দিতেন তাহলে হতো না। তো যাই হোক, এটা আমি এখানে কি হয়েছে, এখানে কিন্তু আপনার যে কেউ যখন হচ্ছে আপনার সহজ রান্না মজাদার রেসিপি ওগুলো যখন লিখবে, তখন কিন্তু এই ভিডিওটা এদের মতো কিন্তু চলে আসবে। ওকে, তো দেখেন এনার এটাতে মাত্র কি দিচ্ছে, বিরিয়ানি মশলা তৈরির রেসিপির একটা টেক্সট, শুধুমাত্র একটা ইমেজ 287,000 মানুষের কাছে পৌঁছাইছে, মানুষ কিন্তু দেখছে। তো এইরকম যদি হচ্ছে মাত্র 10-15-20টা কিন্তু ভিডিও ভাইরাল হইলেই তার মনিটাইজেশন অন হবে। এই জন্য আপনাকে কী করতে হবে, শর্ট ভিডিও নিয়েও কাজ করতে হবে, লং ভিডিও নিয়েও কাজ করতে হবে, যে কোনো একদিক দিয়ে আপনাকে কাজ করতেই হবে। দুটো দিকে কাজ করবেন অবশ্যই, আমি বলবো আপনি দুটো দিক দিয়ে কাজ করবেন। শর্ট ভিডিও আপনার বেশি না, আপনি যদি 5টা ভিডিও ভাইরাল হয়, তাহলে দেখবেন আপনার মনিটাইজেশনের কাছাকাছি চলে গেছে। আবার আপনার দেখবেন যে এখান থেকে লং ভিডিও নিয়ে কাজ করলে হবে কি, মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি কিন্তু দুইটা থেকেই আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো একটা দিয়েই আপনি যদি পূরণ করতে পারেন। এই যে আর্নের যে অপশনটা, এখানে আর্নের যে অপশনটা, আমি কই গেলাম, আর্ন আর্ন আর্ন, এই যে ইনকামের সোর্স যেটা। তো এটা কি, এটা হচ্ছে আপনার এই যে বিষয়টা, এই যে ফাঁকা ঘরটা পূরণ হবে, এখানে গ্রিন লাইন আসার পর আস্তে আস্তে ধাপে ধাপে এটা দেখতে পারবেন, এখানে কত ঘন্টা কত কি বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে 1000 মূলত সাবস্ক্রাইব লাগবে, আর 4000 ঘন্টা, সেটা হচ্ছে লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য। আপনার যে কোনো একটা যদি পূরণ হয়, তাহলে আপনি লং বা শর্ট দুটারই আপনি মনিটাইজেশন অন পাবেন।
তো এই জন্য দুটোতেই করবেন আর কি, দুটোতেই আপলোড দিবেন, দুটোতেই আপনি আগাবেন, দুটোতেই স্ট্রাগল করবেন। তো বিষয়টা এরকমই। তো যাই হোক, আমরা এখন দেখবো এসইও মূলত কি। আমি যে এক্সটেনশনটা ডাউনলোড করলাম এটার কাজটা কি। তো এটার কাজ দেখাবো আমি। এখান থেকে কন্টেন্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমি শর্টে ক্লিক করবো, দেন আমি এখান থেকে ইডিট অপশনে ক্লিক করবো। ওই অংশটাকে বলা হয় ইডিট। তো এই যে এক্সটেনশনটা যে আমি ডাউনলোড দিলাম, প্রথমে আমি একটা এক্সটেনশন ডাউনলোড দিলাম না, VIDQ। তো এই বিষয়টার কাজটা কি, এই বিষয়টার কাজ হচ্ছে, এখন আপনারা দেখেন, এইটা ডাউনলোড দেওয়ার আগে এখানে কিন্তু 81 নামে এই শব্দটা আসতো না, এই অপশনগুলোও ছিল, থাকতো না যদি ওটা না ডাউনলোড দিতাম। এগুলোও থাকতো না, এগুলোও থাকতো না, এই অংশটাও থাকতো না, কোনো কিছু থাকতো না, আর এগুলো কখনোই থাকতো না। তো এখন এইটা ডাউনলোড করার কারণে কিন্তু এই অপশনগুলো আসছে। তো এখন সহজ রান্না মজাদার কিচেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি 100-র মধ্যে কত পার্সেন্ট টাইটেলটা এসইও হয়েছে? 81% হয়েছে। তো এটা যত বাড়াবেন মানুষের কাছে তত বেশি পৌঁছবে, এটা হচ্ছে বিষয়। তো এরপর আমি একটু নিচে আসবো, এখান থেকে ডিসক্রিপশন এটা কোনো বিষয় না, ম্যাটার না, এটা আপনি যেমন দিবেন সেটা নিজের কাছে। মেইন যে বিষয় সেটাই হচ্ছে আপনার এখানে ট্যাগ, অর্থাৎ কিওয়ার্ড। ট্যাগ বা কিওয়ার্ড একই জিনিস। তো এখানে আপনার এসইওর যে মূল বিষয়, এই যে এগুলো হচ্ছে এসইও, এগুলো হচ্ছে এসইও। এই স্কোরটা আপনাকে বাড়াতে হবে। এখানে আপনাকে 100 করতে হবে। 100 হবে না কখনো, 96 হয়, 99 হয়, বা আপনার হচ্ছে যাই হোক 77 করেন, আপনি 60 করেন, যেটাই করবেন আপনার হচ্ছে এটাকে বাড়াতে হবে। এটাকে যখন আপনি 50-এর ঊর্ধ্বে করবেন তখন গ্রিন লাইন অপশন আসবে। তো চেক লিস্টের মধ্যে অনেক কাজ, এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবো। যাই হোক, আমাদের এসইও হয়েছে, মোট এসইও হয়েছে 32%। 100-র মধ্যে কত হয়েছে? 32% এসইও হয়েছে। পারফরমেন্স একেবারেই জিরো। পারফরমেন্স কি? একেবারেই জিরো। অর্থাৎ আমাদের এসইওটা কিন্তু একেবারেই হয় নাই। না হওয়ার কারণটাই স্বাভাবিক। কারণ আমরা কিন্তু এসইওর কিছুই করিনি। শুধুমাত্র আমরা কি করছি? ChatGPT থেকে নিয়ে আসছি, হুবহু বসায় দিছি। না একটু খোঁজা, আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ এমন একটা জিনিস, একটা চ্যানেলে আমরা যখন আমাদের যখন যে ভিডিওগুলো, আমরা যখন গ্রাফিক্স ডিজাইনের যে ভিডিওগুলো আপলোড করি আমার যে চ্যানেলে মনিটাইজেশন, তো ওখানে দেখবেন একটা কিওয়ার্ড রিসার্চ করতে মানে একটা ভিডিওর 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগে। আবার কোনো সময় দেখবেন আধা ঘন্টাও লাগে। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সবথেকে কঠিন একটা বিষয়, আপনার সবথেকে বেশি সময় লাগবে। তবে এগুলো শর্টের জন্য কোনো কিওয়ার্ড রিসার্চ করতে হয় না। তো আমি এই যে লং ভিডিওর জন্য কিওয়ার্ড ভালো করে রিসার্চ করতে হয়। তো শর্টের জন্য যাই হোক আরেকবার দেখাই, কিওয়ার্ড আপনি কীভাবে বাড়াবেন, স্কোরটা আপনি কীভাবে বাড়াবেন সেটা একটু বুঝাই দিই, তাহলে আপনি বিষয়টা বুঝবেন। তো এখান থেকে মনে করেন কত পার্সেন্ট আছে? 32%। যদি আপনি একটু বাড়াবেন কীভাবে? তো এখান থেকে একটু বাড়ানোর জন্য যে বিষয়টা করতে হবে, ওই গেল এই যে সিমোর, ওকে। তো এই জায়গায় আপনি আপনি যদি এখান থেকে, আমি এই টাইটেলটাকে যদি এখানে নিয়ে আসি, মজাদার রেসিপি আর একটু আপনি মানে মন মতো বা আপনি এখানে টাইটেল দিলেন, দেখবেন যে আস্তে আস্তে এখান থেকে দেখেন, আমি কিন্তু এটাকে দিই, কিওয়ার্ড কিন্তু ধরবে। দেখেন 15% ধরলো কিন্তু। ধরার পরে এখানে কত হলো? আগে ছিল কত? 32। আমি এটাকে কেটে দেই, দেখেন কত ছিল? 32। আমি এটাকে আবার কন্ট্রোল ভি দিলাম, হয়ে গেল কত? হয়ে গেল হচ্ছে 37। পারফরমেন্স 5% হয়ে গেল। হ্যাঁ, তো এখান থেকে আমি আবার হচ্ছে লিখবো, আমি আমার মন মতো লিখবো। তাই এমন কিছু লিখবেন। এই বিষয়টা কি, এটাকে এখানে আপনি কীভাবে বাড়াবেন, মানুষ যে যে বিষয়টা এগুলো কেন কিওয়ার্ড ধরে নেই, এটা কেন ধরলো, এই বিষয়টা কিন্তু বিষয় আছে। রান্নার রেসিপি আমার চ্যানেল হচ্ছে মাত্র কালকে, গতকালের আগের দিন খুলছি, একজন সাবস্ক্রাইবও করা নাই, অর্থাৎ নতুন চ্যানেল। তো আমাদের 10 বছর আগের চ্যানেল, 5 মিলিয়ন, 5 মিলিয়ন জানেন কত? 50 কোটি, সরি 50 কোটি না, 50,000, 50 লাখ। তো 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ। তো মনে করেন হচ্ছে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়নের শুধুমাত্র রান্নার রেসিপি নিয়ে এত মিলিয়ন সাবস্ক্রাইবের চ্যানেল আছে। তারপরে মনে হয় হাজার হাজার, আমি রেসিপি নিয়ে আপনারা দেখেন কত বিষয় আছে এখানে। বিষয়টা দেখি, যাদের রেসিপি নিয়ে চ্যানেল আছে তাদের মিলিয়ন মিলিয়ন চ্যানেলের আছে, মিলিয়ন চ্যানেলের কিন্তু আছে। দেখেন এখানে 691K, অর্থাৎ 6,91,000 মানুষের একটা চ্যানেল আছে। তো তাদের পুরাতন চ্যানেল, 5 বছর আগের চ্যানেল, 6 বছর আগের চ্যানেল। তো তাদেরটা কিন্তু, তারা কিন্তু এইটাকে ইউজ করছে। হাজার হাজার মানুষ কিন্তু, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বার কিন্তু এই রান্নার রেসিপি, এই কিওয়ার্ডটা ইউজ হয়েছে, বিধায় কিন্তু আমাদের এটা ধরে নাই। তো একটু ক্রিটিক্যাল দিলে কিন্তু আমাদের কিওয়ার্ডটা ধরবে। এই কিওয়ার্ডটা ধরছে। তো এই কিওয়ার্ডটা কেন ধরছে? মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি, এইটা হচ্ছে মানুষ কম ইউজ করছে বিধায় কিন্তু এটা ধরছে। মজাদার রেসিপি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইউজ করছে বিধায় এটা ধরতেছে না। এটা হচ্ছে একটা হাই কিওয়ার্ড। এখানে আমরা যদি ক্লিক করে দেখি, হাই, যাই হোক লো, কিন্তু এটা কিন্তু হাই আর কি।
তো কারণ এগুলো অসংখ্য মানুষ ইউজ করছে। এই যে আপনার রান্নার রেসিপি, এটা তো লো হওয়ার কথা না। তো এটাও যাই হোক লো, তারপরেও এখানে কিন্তু এগুলো হাই হওয়ার কথা। শুধু আমরা যদি রেসিপি লিখি এখানে, তো রান্নার রেসিপি এগুলো হাই হওয়ার কথা। শুধুমাত্র রেসিপি এইটুকু যদি আমরা লিখি, এইটুকু আমরা দিয়ে এটাই একটা কিওয়ার্ড বসালাম, হ্যাঁ? তো এটা তো হাই হওয়ার কথা। দেখি একটু আমরা হাই, আমি এই যে বললাম ১,৯০,৯০৭ জন মানুষ এই রেসিপি শব্দটা ইউজ করছে। তো এটা কি আপনার জীবনে সম্ভব যে আপনার চ্যানেলে এটা কখনো কিওয়ার্ড ধরবে? কিওয়ার্ড জীবনও ধরবে না। কারণ আপনার আগে হাজার হাজার মানুষ ইউজ করছে, যাদের হচ্ছে চ্যানেল মিলিয়নের উপরে, মানে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, ৫০ লাখের মতো যে চ্যানেলগুলো, সেগুলোতে ইউজ করা। তো আপনারটা তো জীবনও ধরবে না, এটি স্বাভাবিক। আপনারটা ধরবে, আপনি যখন মানে চ্যানেলে আপনি রেসিপি সম্পর্কে ভিডিও দিবেন, আপনার চ্যানেল যখন ওই রকম পুরাতন হবে, ১ লাখ, ২ লাখ, ৪ লাখ যখন আপনার যদি হয় কখনো, তো তারপরে দেখবেন আপনার রেসিপি, রান্নার রেসিপি, এই বিষয়গুলো যখন কিওয়ার্ড ধরবে, হ্যাঁ? তো এরকম। তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি আমি যখন কিওয়ার্ড রিসার্চ করি, দেখবেন যে ওইটা হচ্ছে মানুষ প্রায় ৮-১০ কোটি, ৫০ কোটি বার কিওয়ার্ড রিসার্চ, সারা পৃথিবীর মানুষ ওইটা ইউজ করছে। তো রেসিপিও নিয়ে কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু কিওয়ার্ড দিছে। বিধায় কিন্তু আমাদের এগুলো ধরবে না। তো আমাদের কি ধরবে? বাংলাগুলো ধরবে, একটু ক্রিটিক্যালগুলো ধরবে। তো আমি একটু বুঝাই আপনাদেরকে, আস্তে আস্তে বুঝবেন, একদিনে বুঝবেন না বিষয়টা। তো এখানে মনে করেন এটা ধরছে কিন্তু এটা, হ্যাঁ? তো আমি এখানে আরেকটু ক্রিটিক্যাল করে দেই, দেখবেন সেটাও ধরবে। বিরিয়ানি রেসিপি খুব মজাদার, খুব মজাদার, এটাও ধরবে। দেখি ধরে কি না। এই দেখেন ধরছে। কারণ এইটা মানুষ কিন্তু খুব একটা ইউজ করে নাই, বিধায় আমাদের এটা ধরছে। আমি এটা নিজেই বানাই দিলাম। তো এই যে আপনার এগুলো কিন্তু আপনাকে এইভাবে মাথা থেকে খুঁজে খুঁজে বের করে এভাবে দিতে হবে। তো এগুলো দিবেন, পাশাপাশি আপনি নিজে থেকেও দিবেন। তো এক কথা আপনাকে আবার আপনি এখানে কি দিবেন, এটা বিষয় না যে আপনি যে দিলেন কি দিবেন। যেটাই দিবেন আপনার এই ভিডিওর সঙ্গে আপনার এই বিষয়টার সঙ্গে সম্পর্ক থাকতে হবে। মানুষ জানিয়ে সার্চ করে সেগুলোই দিতে হবে। তো মানুষ তো সার্চ করতেই পারে এখানে। আমি এটা এখানে আছে মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি, আমি দিছি কি বিরিয়ানি রেসিপি। অসংখ্য মানুষ তো বিরিয়ানি রেসিপি নিয়ে সার্চ করবে। অনেকেই তো রেসিপি খুব মজাদার রেসিপি লিখবে কেউ। মজাদার রেসিপি, দেখি এটা আসে নাকি। না, এটা ধরে নাই। এটা আবার অনেক মানুষ ইউজ করছে মজাদার রেসিপি, বিধায় এটা ধরে নাই, হ্যাঁ? তো এখানে আমি যদি একটু যদি এটাকে একটু কাস্টমাইজ করি, মজাদার বিরিয়ানি রেসিপি লিখি এই জায়গাতে, দেখি এটা ধরে কিনা। এটা ধরছে, মজাদার বিরিয়ানি রেসিপি, এই বিষয়টা কিন্তু ধরছে। তো এটা হচ্ছে অবস্থা। তো মানুষ কিন্তু মজাদার বিরিয়ানি রেসিপি লিখে সার্চ করবে। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। এইভাবে আমাদেরকে মাথা ঘেটে ঘেটে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো এখান থেকে ৫০০টা কিওয়ার্ড দেওয়া যায়। আমরা এত বেশি দেবো না, একটু কম দেওয়াই ভালো। তো এখান থেকে দেওয়ার পরে এখন আমরা যদি এখান থেকে এসইও কিওয়ার্ডটা দেখি, দেখেন ৩২ থেকে কত হয়েছে, ৪৯ হয়েছে। এই যে আপনার এই এসইওটা, এটা যত আপনি ভালো করবেন, আপনার ভিডিওটা তত ভিউ হবে, তত মানুষের কাছে পৌঁছবে, ততই আপনার কি হবে, ওয়াচ টাইম বা আপনার বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো পারফরমেন্স কত হয়েছে, ১৫ হয়েছে। পারফরমেন্সটা ৫০-এর উপরে হয় না, এবং এটা হচ্ছে ১০০-র উপরে হয় না। তো যাই হোক, আমরা এখান থেকে এই যে ট্যাগ কয়টা কাউন্ট করছে, তারপরে এখান থেকে কিওয়ার্ড কয়টা কাউন্ট করছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে বুঝবো। যাই হোক, এটা আমাদের কি হয়েছে, মোটামুটি আমাদের 50% হইছে। তো যাই হোক, এটা আমাদের এখান থেকে যাই হোক হইছে বাদ দেন। তো এখান থেকে আমরা এখান থেকে একটা লং ভিডিও নিয়ে একটু আমরা আপনাদেরকে দেখাবো। দেখি এটাতে কেউ হইছে নাকি না, একটাও এখনো পর্যন্ত ভিউ কিন্তু আসেনি, একটা ভিউ আসে নাই। তো জানি না আপু এটা ছাড়ছে কি না ছাড়ছে, আবার এটা কেউ ডাউনলোড করা নাকি নিজের করা, বিষয়টা জানি না। তো ডাউনলোড করা কিন্তু ভিডিও যদি আপনি আবার ছাড়েন, দেখবেন আপনার কিন্তু ভিউ কিন্তু হবে না, হ্যাঁ? তো আপনার নিজের ভিডিও হলে ভিউ হয়। সেটা যদি আপনি এমনিতেই একটা ভিডিও ছাড়েন, কোনো কিছু না হয়, তাও কিন্তু মোটামুটি হবে। ১০টা ভিউ হলেও তো হবে, কিন্তু ওই যে বললাম নিজের ভিডিও হলে হবে, কিন্তু অন্যত আপনার ডাউনলোড করা ভিডিও দেখবেন একটা ভিউ হবে না। এমনও হয়, আবার কখনো কখনো হয় যদি ওটাতে তারা কপিরাইট চালু করে না রাখে। তো কপিরাইট বিষয়ে আমি একটা ক্লাস নেব সামনের ক্লাসে, আপনার বিষয়টা বুঝবেন, আপনি কার কারটা ডাউনলোড করতে পারবেন, কার কারটা আপনি ডাউনলোড করতে পারবেন না। তো এক কথায় একটা সংক্ষিপ্তভাবে বলে নেই। মনে করেন আপনি আমার চ্যানেলের একটা ভিডিও আমি আপলোড করছি, সেটা আপনি ডাউনলোড করে আপনি আপলোড করবেন। তো এক্ষেত্রে আপনি যদি আমার শুধু অনুমতি নেন, তাহলে আপনি আপলোড করতে পারবেন। কিভাবে অনুমতি? ইউটিউবের মধ্যে না। আপনি যদি শুধু আমাকে ফোন করে কন যে ভাই, আপনার একটা ভিডিও আপনার চ্যানেল থেকে নিয়ে আমি কি আপলোড করব কিনা, আমি যদি বলি হ্যাঁ আপলোড করো, তাহলেই আপনি অনুমতি পেয়ে গেলেন, তাহলে আপনি আপলোড করতে পারবেন। কিভাবে?
এইভাবেই যে আপনি যদি আমার চ্যানেলের ভিডিওটা আপনি ডাউনলোড করে আপলোড করেন, আপনাকে আমি কপিরাইট দেবো না বা আপনাকে আমি স্ট্রাইক দেবো না। আপনি কিন্তু আমার মালিকানা একটা পেয়ে গেলেন। ওকে? তো এই বিষয়টা আরকি। তো এগুলো আমরা আস্তে, আস্তে পরবর্তীতে বুঝবো। তো সেদিন হচ্ছে একটা আমি লং ভিডিও দেখাইছিলাম। তো দেখি সময় কি আছে না রেড লাইট দিছে। গান্ডু। যাই হোক। তো যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের এখন যে বিষয়টা সেটা হচ্ছে লং ভিডিওর একটা বিষয়। তো লং ভিডিওতে আমরা কিভাবে এসইও করব সেদিন আমি আপলোড করছিলাম এটা। সহজে কি ফটোশপ দিয়ে সহজে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করা যায়, তৈরি করার উপায়, হাউ টু মেক পাসপোর্ট সাইজ ফটো ইজিলি ইন ফটোশপ। তো এটা হচ্ছে আমি একটা টাইটেল বসাইছি। যদিও এখানে ডিসক্রিপশনটা ভিডিওটা আগের, ডিসক্রিপশনটা অন্যের কাছ থেকে নেওয়া। তো এটা কিন্তু আমার হয় নাই আরকি। তারপর আমি শুধুমাত্র দেখাচ্ছি আস্তে, আস্তে বিষয়গুলো দেখাবো কিভাবে ভিউ হয়, কিভাবে অর্গানিকভাবে দ্রুতই আপনার ভালো একটা রেসপন্স হয়, এগুলো আস্তে, আস্তে আমি দেখাবো। শুধুমাত্র এখান থেকে অন্যের জিনিসগুলো নিয়ে আপাতত দেখাচ্ছি। আলাদা বা এটাতে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করা নেই। অর্থাৎ আমি যদি নিজে একটা ভিডিও করি, সেই ভিডিওটা যদি আমি ১ম বার যদি আমি আপলোড করি সেটার এক ধরনের রিচ হবে। আবার আমি আমার চ্যানেলে আপলোড করছি, ওই ভিডিওটা নিয়ে আমি ডাউনলোড করে নিয়ে বা ওই ভিডিওটাই আমি আবার আরেক চ্যানেলে আপলোড করতেছি। সেক্ষেত্রে দেখবেন ১০০ র মধ্যে 10% বা 5% কাজ করবে, হ্যাঁ? তো এখানে নিজের ভিডিওর কোনো মানে বিকল্প অপশন নাই আরকি আমি যেটা মনে করি। নিজের ভিডিও আপনি ছাড়বেন একরকম, ডাউনলোড করা হোক, আরেকজনের কাছ থেকে নেওয়া হোক, সেটা হবে আরেক রকম। নিজের ভিডিওর উপরে হয় না। অর্থাৎ ইউটিউবের অ্যালগরিদম এমন, আপনার মতো যদি আপনার সেম ভিডিওটা যদি আপনি ছাড়েন, আমেরিকারও যদি একজন ছাড়ে, তো দেখবেন ২ টা যখন ম্যাচ খায় তখন দেখবে কি হচ্ছে একে আপনার ভিডিওটা ভাগাভাগি করে দেয়। ইউটিউব অ্যালগরিদম কি করে? এ ওদিকে টানে, ও ওদিকে টানে। এক একটু দেয়, ওক একটু দেয়। আবার কখনো দেখবেন একও দেয় না, ওকেও দেয় না। এইরকম আরকি। হুম? তো আমি এটাকে দেখি কিরকম স্কোর হয়েছে। এটা হচ্ছে 40% পর্যন্ত হয়েছে। পারফরম্যান্স একেবারে 0। যার কারণে সেদিন কিন্তু হচ্ছে ভিডিওটা ডাউনলোড করা ছিল না এই জিমেইলে। যার কারণে আমি এসইও করি নাই। শুধুমাত্র এখানে কিভাবে ভিডিও আপলোড করে এই বিষয়টা শুধু আমি দেখাইছি। এর বাইরে কিন্তু কিছুই দেখানো হয় নাই। তো যাই হোক টাইটেলটা 92% ধরছে। একদম মানে পারফেক্ট একটা। এর উপরে আর যাওয়ার কোনো অপশনই নেই। অর্থাৎ এটাই কিন্তু আমার মনে হয় যে 100% পারফেক্ট। তো ৯২ কিন্তু বেটার দেন। এর উপরে আর চেষ্টা করারও দরকার নাই, এর উপরে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই, হ্যাঁ? তো ৯২% টাইটেলটা সাকসেস। তো আমি এটা হচ্ছে আপনার ৮০ থাকলেও মনে করবেন সাকসেস, হুম? তো এরপর হচ্ছে ডেসক্রিপশনটা আমি দিছি। ডেসক্রিপশনটা আপনি 100% সাকসেস বলা যায়। শুধুমাত্র এখানে হ্যাশট্যাগ দিলেই কি এটা 100% সাকসেস। আমি বলি এখানে, তো এটার জন্য আমাকে একটু হ্যাশট্যাগ দাও। এটার জন্য ৫ টা হ্যাশট্যাগ দাও। হুম? এটার জন্য আমাকে ৫ টা হ্যাশট্যাগ দাও। তো আমি এটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমি ডেসক্রিপশনে আমি যেকোনো জায়গায় দেবো। যেকোনো বলতে উপরে দেবো এটা আরকি। একদম উপরে ফেলায় দেবো এটাকে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের ডেসক্রিপশনটার মধ্যে আমি কি দেবো? হ্যাশট্যাগ দেবো এবং এই যে এখানে ডেসক্রিপশনটা কিন্তু মানুষ পড়বে। ঠিক আছে? এখানে কি, কি দিলাম? তো ডেসক্রিপশনটা হ্যাশট্যাগুলো একটু এইভাবে দেবো আমরা। এই যে এইভাবে দেবো। এই যে এইভাবে লম্বালম্বিভাবে দেবো। এইভাবে দিলে খারাপ দেখা যায় তো। এইভাবে দিবেন। ওকে। তো এভাবে আপনি দেবেন। এখন কিন্তু মানুষ কিন্তু এই ডেসক্রিপশন পড়ে কিন্তু আবার, হ্যাঁ? এইজন্য ডেসক্রিপশনটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। যেন মানুষ পড়ে ইন্টারেস্টিং হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Adobe Photoshop ব্যবহার করে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। যারা Photoshop এ নতুন কিংবা যারা দ্রুত যেকোনো দ্রুত কোনো পাসপোর্ট সাইজ ফটো বানাতে চান, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এখান থেকে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ সুন্দর করে, কত সুন্দরভাবে দেওয়া আছে। তো টাইটেলটা আমি বসাইছি। টাইটেলটা কিন্তু স্পষ্ট নয়। একটা স্ক্রিনশট থেকে আমি নিয়েছি আরকি। খুবই ঘোলা, যেটা কিন্তু মানুষ দেখলে কখনোই ক্লিক করবে না। তো এখান থেকে আপনাকে আপনার নিজের কনটেন্ট হতে হবে, টাইটেলটা আপনার সুন্দর হতে হবে, ডেসক্রিপশন সুন্দর হতে হবে, বিশেষ করে থাম্বনেইল। তো আপনার এই যে থাম্বনেইল কোনটা? থাম্বনেইল হচ্ছে এই যে এই যে এখান থেকে কিন্তু আমি থাম্বনেইলটা দেখাবো আপনার। এখান থেকে হোমে যাই। তো হোমে যাওয়ার পরে এই যে এগুলো হচ্ছে থাম্বনেইল। তো এই যে এগুলো হলো থাম্বনেইল, এই যে এগুলো হলো থাম্বনেইল। তো মানুষ কিন্তু এই উপরের যে টেক্সটটা এটা বা উপরের যে ডিজাইনটা এই দেখেন। ভিডিও কিন্তু এই যে এইটা যে ক্লিক করার পরে ভিডিও আসতিছে। এই বাম পাশেরটা দেখাই একটু, এখানে কি লেখা? নতুন চ্যানেল শুরুতে ভিউয়ার্স কিভাবে আনবেন। আমি কিন্তু এটা দেখার পরে কি হইলাম? ইন্টারেস্টিং হইলাম। আপনিও ইন্টারেস্টিং হবেন। কি কারণে? আপনার একটা নতুন চ্যানেল।
কিভাবে ভিউ আনবেন, ইন্টারেস্টিং না? তো এই যে আপনি এই বিষয়টা দেখলেন, দেখার পর কিন্তু আপনি ক্লিক করবেন। তো এটা হলো থাম্বনেইল। এই জিনিসটা যার যত ভালো হবে তার তত আপনার ভিউ হবে। তো দেখবেন আপনার হচ্ছে যদি আপনার থাম্বনেইল ভালো না হয়, যত ভালোই আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, যত ভালো আপনার এসইও হোক, হাজার আপনি সরি আমি 100% আপনি এসইও করলেন, কিন্তু আপনার থাম্বনেইল ভালো হলো না, দেখবেন আপনার ভিউ নাই। কারণ মানুষের কাছে ঠিকই পৌঁছাচ্ছে, এই যে হোম পেজে ঠিকই মানুষের আসতেছে, কিন্তু বাট এই কেউ আপনার ভিডিও ক্লিক করতেছে না। কেন ক্লিক করতেছে না? আপনার এই যে উপরের এই ডিজাইনটা দেখে মানুষ পছন্দ করতেছে না, বা এটা আপনার কি প্রয়োজনের সে বিষয়টাই বুঝতেছে না। তো এই জন্যে আপনাকে এই বিষয়টা এমনভাবে সাজাতে হবে যেন এটা খুবই হেল্পফুল একটা, বা মানে মানুষের যেন চোখের ট্রেন্ডিং হয়, হ্যাঁ, চোখে যেন একদম ধরা পড়ে, বা মানুষ যেন ক্লিক করে, এইভাবে সাজাতে হবে। তো সেমভাবে এখানে আমার কি হয়েছে, খুব একটা ভালো হয় নাই, অস্পষ্ট, অক্লিয়ার, খুব একটা বেটার হয়নি দেন, কিন্তু এটা ওই জন্য মানুষের কাছে পৌঁছলে মানুষ দেখবে না। সো ওকে, আমি এখান থেকে কী করছি, টাইটেলটা করছি, ডিসক্রিপশন করছি। এখন আমাদের মেইন বিষয়, এই কিওয়ার্ডটা যদি আমরা এখান থেকে ভালো করে বসাতে পারি, দেন আমাদের এসইও স্কোরটা কিন্তু বাড়বে। হ্যাঁ, আমি এখান থেকে সেভ দিলাম। তো এরপর আমরা এখান থেকে কিওয়ার্ডের কাজ করবো। 40% আছে না, এটা আমরা একটু বাড়াবো, পারফরমেন্সটা একটু বাড়াবো আমরা এখান থেকে। তো পারফরমেন্সটা বাড়ার জন্য আমরা ফার্স্ট যে কাজ করবো, এখান থেকে আমরা একটু টাইটেল থেকে যদি একটু রিসার্চ করে নিয়ে আসি, ফটোশপ দিয়ে সহজে পাসপোর্ট তৈরি। এই যে এখান থেকে ফটোশপ দিয়ে সহজে পাসপোর্ট ছবি, অতদূর যাবো না, জাস্ট আমি তৈরি পর্যন্ত যাবো। এখানে একটা তৈরি লিখে দেবো, মানে একটু কাস্টমাইজ করবো। ফটোশপ দিয়ে পাসপোর্ট সাইজ ছবি, এই কই গেল, আচ্ছা, এখানে আমি লিখবো তৈরি। এখানে আবার ব্যাক স্পেস দিলে পুরোটাই কেটে যায়, যেহেতু এখানে লিখতেছি। তো এই দেখেন, এটাতে ধরার কথা, দেখি, এই দেখেন ধরছে, দেখেন ধরছে, কিন্তু এখানে পারফরমেন্সটা একটু বাড়ছে, কিন্তু এই দেখেন, এই দেখেন 5% হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে, এইভাবে মাথা খাটাতে হবে। এই যে আপনার কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার কি খেলা, জ্ঞানের খেলা। কিওয়ার্ড রিসার্চ আপনার মাথা ঘামানোর খেলা, ঠিক আছে? আপনি যদি মাথা ঘামাতে পারেন তাহলে আপনার কিওয়ার্ড বাড়বে। তো এই যে এইটা কিন্তু মানুষ, হাজার মানুষ ইউজ করে, কিন্তু খুবই একটা কমন একটা বিষয়, ফটোশপ দিয়ে কীভাবে সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু আমি দিলাম। তো দেখবেন এখন দেখবেন আপনার কিন্তু ভিউটা কিন্তু একটু বাড়বে। তো এটা আমাদেরকে কি করতে হবে, 100% নিয়ে যেতে হবে। তো 100% কীভাবে নিয়ে যাব, ফটোশপ দিয়ে সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি, পাসপোর্ট সাইজ তৈরি। তো শুধু পাসপোর্ট সাইজ, আমি এটাকে আরেকবার কপি করি, ফটোশপ দিয়ে ছবি তৈরি, শুধু ফটোশপ দিয়ে পাসপোর্ট ছবি তৈরি। তো এটাকে আরেকটু আমি অন্যরকম করি, ফটোশপ দিয়ে, দেখেন মানুষ যা লিখে সার্চ করবে সেইভাবে আপনাকে কিওয়ার্ডটা বসে দেবে, পাসপোর্ট ছবি তৈরি, একটু ঘুরায় পেঁচায়ে। আচ্ছা, এটাকে আমি একটু এদিকে লিখে নিয়ে আসি, ওইখানে লেখা যায় না, তো এইদিকে লিখে নিয়ে আসি, ফটোশপ দিয়ে পাসপোর্ট ছবি তৈরি। আচ্ছা, এইটা একটা আমার হ্যাশট্যাগ হইল, সরি কিওয়ার্ড হইল। তো এটাকে আমি দিলাম এখানে, দেখি এটা ধরে কি না। না, এটা ধরে নেই। না ধরলেও এটা কিন্তু অনেকটা ভালো কাজ করবে। লো না, হ্যাঁ, এটা হচ্ছে লো থাকতে হবে। এই যে ক্রিয়েট পাসপোর্ট সাইজ ফটো, এটা আমরা দিতে পারি, এটা আমরা উঠাই দিই, এটা আমরা এখান থেকে লো কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, 5 মিনিটে পাসপোর্ট সাইজ তৈরি। তো এইগুলো মানুষ সার্চ করে, যে লো কিওয়ার্ড দিতে হবে আমাদেরকে। চ্যানেল নতুন, আমাদেরকে কি দিতে হবে। তো এখান থেকে আমরা দিলাম মোটামুটি, দেখি এখন আমাদের কি অবস্থা। 5%ই আছে আমাদের। এই যে গ্রিন লাইন, এই যেটা ধরবে সেটা যদি বাড়ে তাহলে পারফরমেন্সটা বাড়বে। হ্যাঁ, তো ওইটা আমাদের এই যে ধরাতে হবে, প্রতিটা কিওয়ার্ড ধরাতে হবে, প্রতিটা কিওয়ার্ড না, যেটাই ধরুক আপনাকে কিন্তু এগুলো ধরাতে হবে। যেমন আমি এখান থেকে সেভে দেই, এখান থেকে আমাদেরকে আরও দিতে হবে। আমি এখান থেকে শুধুমাত্র একটার তো কাজ করলাম, এগুলো আমি সেদিন এই অ্যাপ থেকে নিয়ে আসছি, সরাসরি আমি হচ্ছে ChatGPT থেকে নিয়ে আসছি। তো ফটোশপে পাসপোর্ট সাইজের ছবি, তো আমি এখান থেকে যদি দেই 5 মিনিটে ফটোশপ সাইজের ছবি, তো এটা কিন্তু মানুষ অনেক ইউজ করছে 5 মিনিটে। ভাই ক্লাস নিচ্ছি, তো একটু দাঁড়ান, একটু 2 মিনিট আর 5 মিনিট, 5 মিনিট পর ফোন দিই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আর 5 মিনিট পরে ফোন দিই, 5 মিনিট পরে ফোন দিই, এই ক্লাসটা নিচ্ছি তো, অনলাইনে আছি আর কি। আচ্ছা ভাই, দাঁড়ান, আমি ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে, মনে করেন এই যে এটা আমি নিলাম, তো এখান থেকে একটু মানে ক্রিটিক্যাল করে দিই আর কি, ভিন্ন টাইপের করে দিই। তো এই যে এটা নিয়ে দেখি, এটা অনেক বড়, তারপরে ইংলিশ কিওয়ার্ডটা নিয়ে দেখি এটা ধরে কিনা।
লো কিওয়ার্ড তো মোটামুটি ভালো আছে, কিন্তু 12,000 মোটামুটি এখান থেকে সার্চ ভলিউম। তো এটাকে আমি রেখে দিই, যাই হোক, হোক আর না হোক। তো এটাকে আমি ধরি এখান থেকে দেখি। আচ্ছা, মোটামুটি এটা থাক, এডিট পাসপোর্ট সাইজ ফটো থাক। তারপরে এখান থেকে ফটোশপ দিয়ে ছবি তৈরি, এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিয়ে আসি, দাঁড়ান 1 মিনিট। তো ফটোশপ দিয়ে ছবি তৈরির উপায়, এই পুরোটাকে আমি নিলাম। ধরুন পুরোটাকে নিলাম আমি। তো এটাও কিন্তু ধরবে, এটা একটু বড় তো। তো এটা কিন্তু মানুষ কম ইউজ করছে, এই যে এটাও কিন্তু ধরছে। তো এখানে কিন্তু পারফরমেন্স আবার বাড়ছে, 10% হয়েছে কিন্তু। তো 53 কিন্তু এসইও স্কোরে কত গেছে, 53। আচ্ছা, তো এটার থেকে আবার আমরা একটু কাস্টমাইজ করে বানাবো। পাসপোর্ট সাইজ ছবি তৈরি, এইটুকু অংশ নেই এবার। পাসপোর্ট সাইজ ছবি তৈরির উপায়, এটাকে নিলাম, দেখি এটা ধরে নাকি। এটা আশা করি এটা ধরার কথা। তো উপায়, তো আচ্ছা, এখানে আমি দিয়ে হলো একটু চেঞ্জ করে দেই, না ধরলেও সমস্যা নেই। ফটোশপে, আর শালা হারায় যায় কেন বারবার, কি পাসপোর্ট সাইজ ছবি, ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরির উপায়। এটা আমি দেবো এখানে। ফটোশপ কই, এই যে ফটোশপ দিয়ে এইটাকে আমি আবার এখান থেকে নিলাম। এই যে এটা ধরছে, এই দেখেন এটাও ধরছে। তো এই দেখেন কটা ধরলো, 3টা ধরলো, তাই না? তো 15% হয়েছে কিন্তু, এই দেখেন 60% এসইও স্কোর গেছে, চলে গেছে। তো একটু কিওয়ার্ড আমাকে ঘাটাতে হবে। এই যে কিওয়ার্ড কিন্তু আবার আপনি এই যে এর আগে আমরা যেভাবে দেখছি চ্যাট জিপিটি যা দিছে তাই নিয়ে এসে বসাই দিছি, এটা কিন্তু এরকম না ভাই। এটা আপনাকে মাথা খাটাতে হবে। এখানে আপনি যদি চ্যাট জিপিটি আপনাকে যেগুলো দেয় সেগুলো হচ্ছে বেসিক, অর্থাৎ এই চ্যাট জিপিটি তো মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ইউজ করে, তাই না? তো এই সবাইকে যা দেয় সেম বিষয়টা কিন্তু আপনাকেও দেয়। তো আপনার আগে মানুষ যারা ইউজ করছে, যাদের বড় চ্যানেল, তাদের কিন্তু কাজ করবে, আপনারটাতে কিন্তু কাজ করবে না, কারণ সবাই ওটা ইউজ করছে। তো আপনাকে একটু ভিন্ন টাইপের নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। তো যাই হোক, আমি এখান থেকে আরেকটা নেই। এখান থেকে হচ্ছে এখানে আবার 500 ক্যারেক্টারের উপরে যাবে না। তো আর মাত্র আপনার এখান থেকে মানে 27টার মতো আর কি কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, ক্যারেক্টার ইউজ করতে পারবেন। তো মোটামুটি কিন্তু হচ্ছে আমার এখান থেকে যে আরেকটা নেই, আমি একটু কাস্টমাইজ করি, আর কোনটা দিয়ে কাস্টমাইজ করা যায়। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি উপায়, এটা দেখেন কত সুন্দর একটা কিওয়ার্ড। মানুষ কিন্তু অনেকেই সার্চ করবে পাসপোর্ট সাইজের ছবি তৈরির উপায়। যখন এটা সার্চ করবে তখন কিন্তু আমাদের এটা একদম উপরে আসবে না। তো কখন উপরে আসবে, যদি হচ্ছে এখানে 1 থাকতো তাহলে উপরে আসবে। তো 114টা ভিডিওর নিচে আমাদের এটা দেখাবে। এই যে এটা হচ্ছে 114টা ভিডিওর নিচে দেখাবে। যাই হোক, তারা ধরছে বিধায় আমাদের কিন্তু আশেপাশেই থাকবে, মানুষের সামনে আসবে, ঠিক আছে? তো এইটা যদি নিয়ে কেউ সার্চ করে, এই ফুল এই টাইটেলটা নিয়ে, সরি এই কিওয়ার্ডটা নিয়ে, তাহলে 27টা ভিডিওর পরে এখানে সার্চ করার পর 27টা ভিডিওর পরে আসবে। আচ্ছা, যাক, আমি এখান থেকে সেভ দিই এটাকে। তো কত পার্সেন্ট হয়েছে এখানে, মনে করেন 15% হয়েছে, 60% হয়েছে, এতটুকুই থাক। তো এখান থেকে মনে করেন এখন আমি এখান থেকে এই যে এটা নিয়ে সার্চ দিলাম, এটা হচ্ছে 51টা ভিডিওর পরে দেখাচ্ছে এখান থেকে। তো মনে করেন এটা কপি করলাম, এখান থেকে এটা দেখাই। এখন দেখি এটা কতটুকু পরে দেখায়, দেখি আমাদের ভিডিও কি আসে কি না আসে, একটু চেষ্টা করে দেখি। এই যে আসছে, এই দেখেন আসছে, 3 নাম্বার ভিডিওতেই চলে আসছে। এটাই হলো এসইও, এটাই হলো টেকনিক, এটাই হলো কাজ। তো মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এটা নিয়ে সার্চ করে। তো এইটা দেখবেন আপনি 10 দিন পর বা 1 মাস পরে দেখবেন এখানে আপনার শত শত, মানে 100 ভিউ প্লাস হয়ে গেছে। তো এখানে আরেকটু যদি আমি করি, দেখবেন আপনি তখন হচ্ছে 1 মাস পরে 500 ভিউ পার হয়ে গেছে। আমি যদি এটা আরও কাজ করি, তাহলে দেখবেন আপনার 1 মাস পরে এটাতে 700 ভিউ হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত এসইও কাজ, এটা হচ্ছে আমাদের করতে হবে। যাই হোক, আজকে অনেক ক্লাস হলো, এরপর আমরা বুঝবো, এরপর আমরা বিষয়টা শিখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। সো ভিডিও পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।